হাত দিয়ে ব্যাগটিকে চেপে দেখবেন। ব্যাগটিকে চেপে দেখবেন যে ভিতরের যে সিমেন্ট সেটি জমে গিয়েছে কিনা। যদি জমে গিয়ে থাকে দয়া করে এই সিমেন্ট কিনবেন না। আবার সিমেন্টের দোকানে গিয়ে দেখবেন এই সিমেন্টটি কোথায় রাখা হয়েছে। প্রিয় দর্শক, বাড়ি তৈরির উপাদানগুলোর মধ্যে সিমেন্ট কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। দেখুন, যদি আপনার বাড়ি তৈরির অন্যান্য উপাদান যেমন ইট, বালু কিংবা পাথরে সামান্য 19-20 হলেও সেটিকে সামলে নেওয়া যায়, কিন্তু সিমেন্টে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনার স্বপ্নের বাড়িটি ক্ষতিগ্রস্ত হতে পারে। দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত সিমেন্ট কত প্রকার, আপনি কোন সিমেন্ট কিনবেন, বাড়ির কোন জায়গায় কোন সিমেন্ট ব্যবহার করবেন এবং কেন, এগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনার এই সবগুলো প্রশ্নের উত্তরই আপনি পেয়ে যাবেন। তবে শুরুতে একটি কথা আমি বলে নিতে চাই, যারা শেয়ার বাজার এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও দেখতে আগ্রহী তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করে শেয়ার বাজারের জন্য স্টক পাল চ্যানেলটি এবং মানি ম্যানেজমেন্ট ও পার্সোনাল ফিনান্সের জন্য জিয়াউদ্দিন হাওলাদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আমরা সিমেন্ট কিনতে গিয়ে যে ভুলটি প্রথমেই করি সেটি হলো আমরা সিমেন্ট কিনি সিমেন্টের নাম দেখে, অর্থাৎ ব্র্যান্ড দেখে। যেমন বাংলাদেশের সাহা সিমেন্ট, কিং ব্র্যান্ড সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট, এরকম নাম দেখে দেখে আমরা কিনি। ভারতে আল্ট্রাটেক সিমেন্ট, আম্বুজা সিমেন্ট, এরকম ব্র্যান্ড নেম দেখে আমরা সিমেন্ট কিনে থাকি। আসলে এই প্রক্রিয়াটি কিন্তু ভুল। কারণটি হলো এগুলো কিন্তু সিমেন্টের ব্র্যান্ড, সিমেন্টের প্রকারভেদ নয়। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে সিমেন্ট মূলত কয় প্রকার। দেখুন, বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের বাজারে কিন্তু মূলত 4 ধরনের সিমেন্ট পাওয়া যায়। একটি হলো ওপিসি, একটি হলো পিপিসি, একটি হলো পিএসসি এবং একটি হলো কম্পোজিট সিমেন্ট। অর্থাৎ এই 4 ধরনের সিমেন্টই কিন্তু মার্কেটে পাওয়া যায়। তাহলে কথা হলো আপনি কোন ধরনের সিমেন্ট কিনবেন এবং কি কারণে সেটি কোন কোন জায়গায় সেটি ব্যবহার করবেন। দেখুন, আপনি যদি এই প্রকারভেদগুলো ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বাড়ির কোন জায়গায় কোন সিমেন্টটি দরকার এবং কোন সিমেন্টটি আপনার কেনা উচিত। দেখুন, প্রথমেই আসে ওপিসি সিমেন্ট, অর্থাৎ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। এই যে অর্ডিনারি পোর্টল্যান্ড বা ওপিসি সিমেন্ট, এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই উপাদানগুলোকে খুব দ্রুত জমাট বাঁধায়। এটি এর মেইন ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এই সিমেন্টটি আপনি কোথায় ব্যবহার করবেন? দেখুন, আপনার বাড়ি তৈরির কাজে যে যে জায়গায় আপনাকে দ্রুত জমাট বাঁধার প্রয়োজন, অর্থাৎ যেগুলোকে আপনার সবার আগে জমাট বাঁধানো প্রয়োজন, অর্থাৎ দ্রুত সময়ে সেগুলো জমাট বাঁধলে কাজ শেষ হলে আপনি অন্য কাজ শুরু করতে পারবেন, সেই সব জায়গায় আপনাকে ওপিসি সিমেন্ট ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি কলাম তৈরি করেন, এই কলামের সেন্টারিংগুলো কিন্তু আপনাকে খুলে ফেলতে হবে দ্রুত, কারণ তারপরেই আপনি অন্য কাজ শুরু করবেন। তেমনি ছাদে যদি আপনি ছাদ যদি আপনি ঢালাই দেন বা ছাদ তৈরি করেন, সেটিরও কিন্তু সেন্টারিং আপনাকে খুব দ্রুত খুলে ফেলতে হবে। একইভাবে বিমের ক্ষেত্রেও একইভাবে বলা যায়। অর্থাৎ বাড়ি তৈরির যে যে জায়গাগুলো আপনার খুব দ্রুত জমাট বাঁধিয়ে কাজ শেষ করা দরকার, সেই জায়গায় আপনি ওপিসি সিমেন্ট ব্যবহার করবেন, কারণ এই ওপিসি সিমেন্ট খুব দ্রুত জমাট বাঁধে। এরপরে 2 নম্বরে সিমেন্টটি আসে, সেটি হচ্ছে পিপিসি সিমেন্ট, অর্থাৎ প্রজ্বলনা পোর্টল্যান্ড সিমেন্ট। দেখুন, এই সিমেন্টে কিন্তু ওপিসি সিমেন্টের মতো দ্রুত জমাট বাঁধে না, অনেকটা ধীর গতিতে জমাট বাঁধে। কিন্তু কথা হলো এটি যদি একবার জমাট বেঁধে যায় তাহলে কিন্তু ওই ওপিসি সিমেন্টের চেয়েও বেশি শক্ত হয়ে থাকে এবং এটি দিয়ে আপনি যে কাজটি করবেন তার ফিনিশিংটি খুবই মজবুত হবে এবং সেটিতে সহজে কিন্তু ফাটলও ধরবে না। অর্থাৎ বাড়ি তৈরিতে দেখা যাবে এমন কিছু কাজ রয়েছে যেগুলো আপনার ধীর গতিতেও যদি জমাট বাঁধে তাহলে আপনার খুব বেশি সমস্যা হবে না। সেই সব ক্ষেত্রে আপনি কিন্তু এই পিপিসি সিমেন্টটি ব্যবহার করবেন। এটা কি হতে পারে? এটা হতে পারে আপনার দেয়ালের প্লাস্টার, এটা হতে পারে আপনার ইটের গাঁথুনি, এটা হতে পারে আপনি ঘরে এমন কোনো জায়গা তৈরি করছেন যেমন রান্নাঘর, যেখানে প্রচণ্ড হিট হবে, সেখানে আপনি দেখা যাবে যদি এই সিমেন্ট ব্যবহার করেন তাহলে খুবই মসৃণ হবে
এবং সহজে কিন্তু ফাটল ধরবে না। এবং এটি কেন ব্যবহার করবেন? ওপিসি সিমেন্টের বিকল্প হিসেবে এটি ব্যবহার করার দুটি কারণ হতে পারে। একটি হচ্ছে এটি ওপিসি সিমেন্টের চেয়ে কিছুটা দামে কম এবং এটি কিন্তু ফিনিশিং খুব চমৎকার আসে এবং যদি একবার জমাট বেঁধে যায় এটি কিন্তু দীর্ঘ স্থায়িত্ব প্রিয় দর্শক পায়। তবে পিপিসি সিমেন্ট ব্যবহার করতে গেলে আপনাকে একটু বাড়তি পরিশ্রম করতে হবে। সেটি কি? এই সিমেন্টে দিয়ে যে কাজটি করবেন সেখানে আপনাকে একটু লম্বা সময় ধরে কিউরিং করতে হবে, অর্থাৎ পানি দিতে হবে। যদি আপনি ওপিসি সিমেন্টের ক্ষেত্রে 7 দিন পানি দিলে কাজ হয়, এখানে কিন্তু আপনাকে 14 দিন পানি দিতে হবে। সুতরাং আশা করি আমরা ওপিসি এবং পিপিসি সিমেন্টের বিষয়টি বুঝতে পারলাম। এরপরে যে 3 নম্বরে সিমেন্টটি আসে সেটি হচ্ছে পিএসসি সিমেন্ট, অর্থাৎ প্রজ্বলনা স্লাগ সিমেন্ট। এই সিমেন্টটি আপনি কোথায় ব্যবহার করবেন? দেখুন, আমি সহজ করে বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ জলমগ্ন এলাকা, পানির কাছাকাছি থাকে যে সব স্থাপনা, নোনা পানির কাছাকাছি থাকে যে সব স্থাপনা, এই সব জায়গায় আপনি পিএসসি সিমেন্ট ব্যবহার করবেন। দেখুন, যেমন আপনি বাড়ির যদি সেপটিক ট্যাঙ্ক তৈরি করেন, পানির ট্যাঙ্ক তৈরি করেন, আপনি পুকুরের সিঁড়ি তৈরি করেন, কিংবা আমাদের দেশের উপকূলীয় এলাকায় বা নোনা পানির এলাকায় যারা ভবন তৈরি করবেন তারা যদি এই সিমেন্ট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবে। কারণ এই সিমেন্টটি তৈরি করা হয়েছে কিন্তু পানি সহনশীল করে, অর্থাৎ পানির স্পর্শে এলে এই সিমেন্টটি তার সর্বোচ্চ শক্তি প্রদর্শন করতে পারে। দর্শক, সর্বশেষে যে সিমেন্টটি আসে সেটি হচ্ছে কম্পোজিট সিমেন্ট। বাংলাদেশ এবং ভারতের উভয় দেশের মার্কেটেই এটি পাওয়া যায়। দেখুন, কম্পোজিট সিমেন্ট হলো যেমন অনেকটা আমরা মাল্টিভিটামিনের কথা শুনে থাকি, সেই মাল্টিভিটামিনের মতো। অর্থাৎ এই যে আমি ওপিসি, পিপিসি এবং পিএসসি সিমেন্টগুলোর কথা বললাম, এই সবগুলো গুণাগুণও যদি আপনি একটি সিমেন্টের মধ্যে পেতে চান কেবলমাত্র তখনই আপনি কম্পোজিট সিমেন্ট ব্যবহার করবেন। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে কম্পোজিট সিমেন্ট ব্যবহার করার প্রয়োজন নেই। আপনারা আমি এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম বা প্রকারভেদগুলো আপনাদেরকে বললাম এবং সেই সিমেন্টগুলো কোথায় কোথায় ব্যবহার করতে হয় সেটি যে বললাম, আপনারা দয়া করে এভাবে সিমেন্ট কেনার চেষ্টা করুন। দর্শক, শেষে আমি কিছু আপনাদেরকে বাড়তি টিপস দেব। সেটি হলো, সিমেন্ট কিনতে গেলে আমরা অনেকগুলো ভুল করি। প্রথম যে ভুলটি করি সেটি হলো আমরা ব্র্যান্ড নেম বা কোম্পানি নেম দেখে আমরা সিমেন্ট কিনি। আজ থেকে দয়া করে আপনারা ওপিসি, পিপিসি, পিএসসি এবং কম্পোজিট এভাবে ভাগ ভাগ বুঝে তারপরে সিমেন্ট ক্রয় করুন। দ্বিতীয় কথা হলো, আপনারা সিমেন্টের ব্যাগে এর উৎপাদনের তারিখ দেখবেন। যদি উৎপাদনের তারিখ থেকে 1 মাস, 2 মাস বা সর্বোচ্চ 3 মাসের বেশি হয়ে থাকে তাহলে আপনি দয়া করে ওই সিমেন্টটি ব্যবহার করবেন না। কোনো সিমেন্ট যদি উৎপাদনের তারিখের পর থেকে 30 দিনের মধ্যেই তার 10% গুণাগুণ হারিয়ে ফেলে। সুতরাং আপনি যত বেশি মেয়াদের সিমেন্ট কিনবেন ততই আপনার স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি কাজ করবেন, সিমেন্ট কিনতে গিয়ে হাত দিয়ে ব্যাগটিকে চেপে দেখবেন। ব্যাগটিকে চেপে দেখবেন যে ভিতরের যে সিমেন্ট সেটি জমে গিয়েছে কিনা। যদি জমে গিয়ে থাকে দয়া করে এই সিমেন্ট কিনবেন না। আবার সিমেন্টের দোকানে গিয়ে দেখবেন এই সিমেন্টটি কোথায় রাখা হয়েছে। যদি স্যাঁতস্যাঁতে জায়গায় এই সিমেন্টটি রাখা হয়ে থাকে দয়া করে এই সিমেন্টটিকে এড়িয়ে চলুন। আরেকটি কাজ করবেন, সিমেন্টের গায়ে অবশ্যই ট্রেড মার্ক দেখে তারপরে কিন্তু সিমেন্ট কিনুন। দর্শক, শেষে একটি কথাই বলবো, সিমেন্টের নাম বা ব্র্যান্ড নাম নয়, সিমেন্টের প্রকারভেদ এবং তাদের কাজ দেখে তারপরে সিমেন্ট কিনুন। তাহলেই আপনার স্বপ্নের বাড়িটি হবে মজবুত এবং দীর্ঘ স্থায়িত্ব পাবে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।